ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাসানাইনে করিমের মর্যাদা প্রথমে বলতে হয়, কারণ হযরতে সৈয়দনা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজনেই বেহেশতের যুবকদের সম্রাট এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় দৌহিত্র যাদেরকে ভালোবাসলেই নবীজির ভালোবাসা পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলেই নবীজির ভালোবাসা হয়ে যায়, এমন প্রিয় দুই দৌহিত্র। এরা নবীজির কাছে কত প্রিয় ছিল, শুধু প্রিয় নবীজির কাছে নয়, নবীজির কাছে তো আছেনই, আল্লাহ তাআলার দরবারে তাদের কত সম্মান আমি আজকে আপনাদের খেদমতে একটু তুলে ধরতে চাই পবিত্র সহিহ হাদিস শরীফের আলোকে। আমাকে পঞ্চম মুহররম জমিতুল ফলার মধ্যে সাবজেক্ট দেওয়া হয়েছিল, সেটার উপর আজকে আমি আপনাদের খেদমতে এই মর্যাদা আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসে পাকের আলোকে। প্রথমে আসি, যে হাদিস শরীফটা এখন বর্ণনা করব এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসে পাকখানা আছে এবং বিশেষ করে আল মুজামুল কবিরের মধ্যে আল্লামা তবরানি এই হাদিস খানে এনেছেন এবং মজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে ইমামে হাইসামি এই হাদিস শরীফ খানে এনেছেন এবং সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমামে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই এই হাদিসে পাকখানা এনেছেন। বর্ণনাকারী হচ্ছেন হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কসিরুর রওয়ায়া, অনেক হাদিসে পাক যিনি বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস শরীফ যিনি বর্ণনা করেছেন আমির আসহাবুস সুফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, কুননা নুসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমরা এশারের নামাজ আদায় করতেছিলাম নবীজির সাথে, নবীজির ইমামতিতে আমরা নামাজ পড়তেছিলাম। এশারের নামাজের মধ্যে কেরাত উচ্চ স্বরে তেলাওয়াত করা হয়। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের কেরাত যখন আরম্ভ করলেন নামাজের কেরাত, তখন দেখা গেল যে ইমামাইনে করিমাইন হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং বিশেষ করে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মসজিদে নববী শরীফের সাথে লাগানো। নানাজান যখন নামাজের মধ্যে কেরাত তেলাওয়াত করতেছেন, ছোট্ট ছোট্ট দুই হাসানাইনে করিমাইন নানাজানের আওয়াজ শোনা মাত্র আর দেরি করেন নাই, আম্মা জানের হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন, সোজা চলে আসলেন প্রথম কাতারে। আল্লাহর প্রিয় নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, তখন রাবি হাদিস বর্ণনা করতেছেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা জাহরিহি। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই নানাজানের পিঠ মুবারকের উপর চড়ে বসলেন। ছোট্ট দুই শিশু নানাজানের পিঠের উপর চড়ে বসলেন। এই নানাজানের পিঠে নামাজের অবস্থায় আরোহণ করা এটা একদিনের ব্যাপার নয়, এটা অনেকবার হয়েছে এই ঘটনা, কিন্তু এইটা একবারের কথা বলতেছি আমি যেটা বলতেছি এইটা একবার ঘটেছিল এরকম ঘটনা। এখন আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাবেন, নবীজি ফাইজা রফা রাসাহু আখাজা বিয়াদিহি খালফাহু আখজান রফিকান, এই দুইজনকে একবার সিজদা থেকে উঠার আগে হাত মুবারক পিছনে দিয়ে দুইজনকে ধরলেন আখজান রফিকান, কোমলভাবে, একেবারে নরমভাবে, যাতে নাতিদ্বয় কষ্ট না পায়, কোমলভাবে নরমভাবে ধরে ইয়াদাহুমা আলাল আরদে, দুইজনকে মাটির মধ্যে রাখলেন, জমিনে রাখলেন, তারপর মাথা মুবারক সিজদা থেকে উঠালেন। তো এক রাকাতের মধ্যে সিজদা কয়টি? দুইটি। এখন একটার মধ্যে নবীজি ওনাদেরকে নিচে নামিয়ে সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠালেন। আবার যখন নবীজি সিজদায় গেলেন, ফাইজা আদা আদা, রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নবীজি যখন আবার সিজদায় গেলেন, এই দুইজন আবার পিঠ মুবারক উঠে গেছেন।
নবীজি আবার সিজদা থেকে উঠার জন্য হাত মুবারক দিয়ে কোমলভাবে দুজনকে ধরে মাটিতে রাখলেন, আবার সিজদা থেকে উঠলেন। নবীজি এইভাবে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ আদায় করলেন। প্রত্যেকটা সিজদায় উনারা নানাজনের পিঠে উঠে যান, আর নানাজান সিজদা থেকে উঠার সময় 2 জনকে নামিয়ে দেন। এইভাবে রাবি হাদিস বর্ণনা করতেছেন, হাত্তা কাজা সালাতাহু, আমার নবীজি এইভাবে নামাজ আদায় করেছেন। হাত্তা কাজা সালাতাহু, অতঃপর নামাজ যখন শেষ হলো, আকাদাহুমা আলা ফখজাইহি, আল্লাহর প্রিয় মাহবুব এই 2 নাতিকে কিছু বলেন নাই। নাতিরা আমি যে নামাজ পড়তেছি একটু খেয়াল করে নাই কেন, নামাজের মধ্যে পিঠে কেমনে ওঠে, এই ধরনের কোনো বাক্য না বলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নাতিকে নিজের রান মুবারকের উপর বসাইয়ে নিলেন। হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাকুমতু ইলাইহি ফাকুলতু আরুদ্দুহুমা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এশারের নামাজের পর আল্লাহর নবীজি আমাদের জন্য কিছু মশালা মশাইল বয়ান করবেন, এই জন্য আমি সামনের দিকে অগ্রসর হলাম। এই 2 নাতি, নবীজির 2 নাতিকে ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য আমি বলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ আরুদ্দুহুমা, আমি এই 2 জনকে ঘরে পাঠিয়ে দেব, ঘরে নিয়ে যাব। নবীজি আর কিছু বলেন নাই। ফাবারিকাত বারিকাতান, একেবারে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু রাত অন্ধকার, অন্ধকার রজনী, আকাশ কিন্তু পরিষ্কার, আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই, কিছুই নাই, আকাশ পরিষ্কার। কিন্তু দেখা গেল পরিষ্কার আকাশের মধ্যে বিদ্যুৎ আর বিজলি চমকে উঠল। আকাশ মেঘাচ্ছন্ন হলে, বৃষ্টি বাদলার দিন হলে বিদ্যুৎ চমকায়, বিজলি চমকায়, কিন্তু পরিষ্কার আকাশ যদি অন্ধকার রজনী, কিন্তু হঠাৎ করে বিজলি চমকে উঠলো। রাবি হাদিস বলতেছেন, আমি দেখলাম যে বিদ্যুৎ চমকালো, সারা এলাকা মদিনা শরীফের পুরা অলি গলি এবং ঘরবাড়ি সব পরিষ্কার হয়ে গেল। বিদ্যুতের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে দিনের মতো, কিন্তু আপনারা জানেন বিদ্যুৎ চমকালে এটা স্থায়ী হয় না, চমকানোর সাথে সাথে আবার চলে যায়। কিন্তু এই দিনেই মনে হয় একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ চমকানি আরম্ভ হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত দুনিয়াতে একটিবার এই ঘটনা ঘটেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের নাতিদের সম্মানার্থে। নবীজির নাতিদের সম্মানে এই কাজটা করা হয়েছিল যে বিদ্যুৎ চমকালো। রাবি হাদিস বলতেছেন, আমার নবীজি বললেন, ক্বালা আলহিকা বিউম্মিকুমা, এই আমার নাতিরা মায়ের কাছে চলে যান। বলতেছে হযরতে রাবি হাদিস বলতেছেন, ফামাকাসা জুহা হাত্তা দাখালা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীজির 2 নাতি আস্তে 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 মায়ের ঘর পর্যন্ত যান নাই, ততক্ষণ পর্যন্ত বিজলির আলো স্থায়ী ছিল, স্থির ছিল। দেখেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। দেখেন, বিদ্যুতের আলো স্থায়ী রয়ে গেছে, স্থির রয়ে গেছে, ওনারা যাতে অন্ধকারে কষ্ট না পায়। কারণ বিদ্যুৎ চমকানোর পর যখন বিজলি চলে যায় তখন চোখে আরো অন্ধকার দেখা যায়। এখন ওনারা যাতে কষ্ট না পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবার দেখেন আল্লাহ তাআলার দরবারে ওনাদের কি সম্মান, হাসানানে করিমানের মর্যাদা। আরেকটি হাদিসে পাক বর্ণনা করতেছি, এটা হচ্ছে আল মুজামুল কবিরের মধ্যে হাদিসে পাক খানা আছে, ইমামে তবরানি বর্ণনা করেছেন এবং ইমামে হাইসামি আল্লামা নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসে পাক খানা এনেছেন। বর্ণনাকারী হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফারস্যের মানুষ। আমার নবীজির কথা শুনে অনেক কষ্ট করে ফারস্য থেকে মদিনা শরীফ এসেছিলেন, খেজুর গাছের কাজ করেছেন, অনেক ইতিহাস আছে ওনার। প্রায় 270 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীজির দরবারে এসে কলমা পড়ে নবীজির পরিবারের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন, এত আদব কায়দা ওনার কাছে ছিল। আমার নবীজির নবুয়তের জবানে বলেছিলেন যে সলমানু মিন্না, এ সলমান আমার পরিবারের সদস্যের মতো, সলমান আমাদের থেকে।
এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পাক বর্ণনাকারী, উনি বলেন আন সলমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুননা হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন আমরা আল্লাহর নবীজির পাশে বসা ছিলাম। নবীজির আওলাদে পাক আসলে আমরা আওলাদে পাকের পাশে চতুর্দিকে ঘিরে বসি আওলাদে পাককে দেখার জন্য। সাহাবায়ে কেরাম আমার নবীজির চতুর্পাশে বসে আমার নবীজির নূরানি চেহারা দেখতেন। বলতেছেন কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির আশেপাশে বসা ছিলাম। এমত অবস্থায় ফাজাত উম্মে আইমান, নবীজির দরবারের বাঁধি, নবীজির দরবারের খাদেমা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তশরিফ আনলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হুজুর ইমামে হাসান ইমামে হুসাইন ছোট্ট দুই আপনার নাতি হারিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায় না। হুজুর ওনারা হারিয়ে গেছেন, কোথায় গেছেন জানি না। রাবি হাদিস হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন সূর্য একেবারে অনেক উপরে উঠে গেছে, সকাল হয়ে সূর্য উপরে উঠে গেছে, দিন একেবারে পরিষ্কার। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশাদ করেন ক্বালা কুমু ফাতলুবু ইবনাইয়া, ও আমার সাহাবীরা রে, এখনো তোমরা বসে আছো, উঠো উঠো উঠো, এক একজন এক এক দিকে গিয়ে আমার দুই রাতিকে তোমরা তালাশ করো। সবাই আমার এই দুই নাতিকে তোমরা তালাশ করো। রাবি হাদিস হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সবাই নবীজির নাতিকে তালাশ করার জন্য একজন একদিকে ছুটেছে, আর আমি ফাআখাযতু নাহবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কোনো দিকে যাই নাই। আমি জানি আমার নবীজিও তালাশ করার জন্য বের হবেন, আমি নবীজির সাথে সাথে নবীজি যে দিকে যাচ্ছেন আমিও সেই দিকে যাচ্ছি। এক একজন এক এক দিকে, আর আমি নবীজির সাথে যেতে যেতে আমরা একটা পাহাড়ের পাদদেশে পৌঁছলাম। পাদদেশে পৌঁছে দেখতেছি এই দুইজন আল হাসান ওয়াল হুসাইনু মুলতাজিকুন কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, এখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে। পাহাড়ের পাদদেশে দুইজন ছোট্ট ছোট্ট শিশু হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে। ফাইজা সুজাউন কায়েমুন আলা জামবিহি, রাবি হাদিস বলতেছেন আমি দেখলাম একটা খুব বেশি বিষাক্ত সাপ লেজের উপর পুরো দাঁড়িয়ে আছে, লেজের উপর ভর করে পুরো দাঁড়িয়ে গেছে, ফানা ধরে আছে ওই দুইজনের দিকে। মনে হচ্ছে ওনাদের উপর আঘাত করবে, আসলে আঘাত করার জন্য নয়, এরা যে ঘুমাচ্ছে এই দুইজন পাহাড়ের পাদদেশে আরাম করতেছে, অন্য কেউ যাতে এসে এদের উপর কোনো আক্রমণ করতে না পারে এই সাপটা ওনাদেরকে পাহারা দিচ্ছিল। দেখেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। দেখেন এই সাপ কত বিষাক্ত ছিল। ইয়াখরুজু ফাইহে শাহুন নার, রাবি হাদিস বর্ণনা করতেছেন সাপ এত বেশি বিষাক্ত ছিল তার বিষের কারণে তার মুখ থেকে আগুন বের হচ্ছে, এত বেশি বিষাক্ত ছিল। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ফাআসরা ইলাইহি, হি মানে সাপ, হিমা নয়। এখানে যদি হিমা হইতো তাহলে বোঝা যাইতো যে দুইজনের দিকে গেছেন, না, নবীজি সাপের দিকে দৌড়ে গেলেন। আমরা সাপ দেখলে পালাই যাই, আর নবীজি বিষাক্ত সাপের দিকে ফাআসরা দ্রুত গেলেন। ফাআসরা ইলাই, নবীজি সাপের দিকে খুব দ্রুত গেলেন। এই সাপের দিকে নবীজি যাচ্ছেন, আর সাপ তো এতক্ষণ পর্যন্ত ফানা ধরেছিল ওই দুই নাতির দিকে দাঁড়িয়ে, কিন্তু নবীজি যে দিক থেকে আসছেন সাপটা সেই দিকে ঘুরে গেছে নবীজির দিকে। ফাআলতাবাতা মুখাতাবান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনসালাফা ফি বাদিল আহদারা, রাবি হাদিস বলতেছেন এই সাপ এতক্ষণ পর্যন্ত হাসানাইন কারিমানের দিকে ছিল, এখন নবীজির দিকে তাকিয়ে কি বলছে জানি না। রাবি হাদিস বলেন এটা আমার নবীজি জানেন আর আমি সাপ জানে, কারণ নবীজি সব কিছুর ভাষা জানেন বুঝেন। এখন বলতেছে ফাআলতাবাতা মুখাতাবান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপ নবীজির দিকে খেতাব করে কিছু বলছে, কিছু বলার পর আস্তে করে গুটিয়ে গিয়ে কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেছে।
ঢুকে যাওয়ার পর সুম্মা আতাহুমা, নবীজি দুই নাতির কাছে আসলেন। সাপ তো চলে গেছে, নবীজি দুই নাতির কাছে আসলেন। ফাআফরাকা বাইনাহুমা, দুইজনের মধ্যে পৃথক করে দিলেন। ওয়া মাসাহা ওয়াজাহুমা, এদের চেহারার মধ্যে যে ধুলোবালি লেগেছিল, গায়ে যে ধুলোবালি লেগেছিল, এগুলো সব মোচন করেছেন। নবীজি কি বলেন দেখেন, আরে হাসানাইনে করিমের মর্যাদা আজকে এখানে খারিজিরা দিলে কি না দিলে কি, উনাদের মর্যাদাটা স্বয়ং আমার নবীজি বর্ণনা করতেছেন। আমার নবীজি এদের চেহারা মোবারক মোছা করার পর কি বলতেছেন দেখেন, বে আবি ওয়া উম্মি আনতুমা, এ আমার নাতিরা রে, আমার মা বাপ আপনাদের উপর কোরবান। আর সাহাবা একরাম কি বলতেন, সাহাবা একরাম বলতেন বেআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বেআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপর কোরবান, হুজুর আমাদের মা বাবা আপনার উপর কোরবান। আর নবীজি বলতেছেন নাতিরা রে, আপনাদের উপর আমার মা বাপ কোরবান। এবার দেখেন ওনাদের মর্যাদা কতটুকু। বেআবি ওয়া উম্মি আনতুমা মা আকরামাকুমা আলাল্লাহ, নবীজি আবার বলতেছেন আল্লাহর দরবারে আপনাদের কত সম্মান, আল্লাহর দরবার আপনাদের কত মর্যাদা। দেখেন হাসানাইনে করিমের মর্যাদা সহিহ হাদিসের আলোকে কত বেশি ওনাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং নবীজি এরপর সুম্মা হামালা আহাদুহুমা আলা আতিকিল আইমান ওয়াল আখিরু আলা আতিকিল আইসার, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন থেকে একজনকে ডান কাঁধের উপর উঠালেন, আরেকজনকে বাম কাঁধের উপর বসালেন। তারপর নবীজি এই দুইজনকে ধরে সামনের দিকে অগ্রসর হতে রাখলেন। নবীজি ঘর মুবারকের দিকে আসতেছেন। এমত অবস্থায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস শরীফের বর্ণনাকারী, উনি বলতেছেন এই দৃশ্যটা আমার কাছে এত সুন্দর লেগেছে। তখন আমি বললাম ক্বালা তুবা লাকুমা, ও নবীজির দুই নাতি আপনাদের জন্য শুভ সংবাদ, ও নবীজির দুই নাতি আপনাদের জন্য শুভ সংবাদ। নি'মাল মতিয়াতুকুমা, আপনাদের এই সওয়ারি কত না দামি, আপনারা যার উপর আরোহণ করেছেন উনি কত দামি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ব্যাপারে বললেন যে নবীজি কত দামি, আপনারা যে আরোহণ করেছেন আপনাদের সওয়ারি কত দামি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই নাতিকে ইশারা করে আমার নবীজির গুরুত্ব বুঝাচ্ছেন, আমার নবীজির মর্যাদা বুঝাচ্ছেন। আর নবীজি কি বললেন জানেন, বলে ক্বালা নি'মার রাকিবানে হুমা, এই সালমান ফারসি তুমি আমার দিকে দেখেছো, আমার নাতি দুইজনের দিকে দেখো না, আমি যেমন সুন্দর আমার নাতিরও আরো সুন্দর। আমি সবারই যেমন সুন্দর, আমার উপর সবার যারা আছে এরা কত সুন্দর। এটা নবীজির নুরানি জবানে বলেছেন। তাহলে দেখেন হাসানাইনে করিমের মর্যাদা এটা শুধু নবীজির পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে আরজ করব। এই হাদিস কানা শারে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসাবা ফি মারফাতি সাহাবার মধ্যে এই হাদিস পাক কানা নকল করেছেন। এবং হযরতে আল্লামা উসদুল গাবার মধ্যে ইমাম ইবনে আসির এই হাদিস কানা বর্ণনা করেছেন। এবং আজ জাখাইরুল উকবা এই কিতাবের মধ্যে হযরত ইমাম মুহিব্বুত তবরি এই হাদিস কান এনেছেন। এবং ইমাম ইবনে আদি আল কামেলের মধ্যে হাদিস কান এনেছেন। বহু কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে। এই হাদিস পাকের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাল হাসানু ওয়াল হুসাইনু ইস্তারিয়ানে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনাকারী হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি দেখতেছিলাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট ছোট দুই শিশু ইমামে হাসান এবং ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুস্তি খেলতেছেন। একজন আরেকজনকে ধরে জড়িয়ে ধরে কে কাকে ফেলতে পারে। কারণ বড়জন ছোটজন থেকে মাত্র 11 মাসের বড়, ছোটজন বড়জন থেকে মাত্র 11 মাসের ছোট। তো ছোট্ট ছোট্ট শিশু আমাদের গড় এরকম 1 বছর বেশ কম 11 মাসের বেশ কম ছেলে থাকলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুস্তি খেলে। এই জন্য রাবি হাদিস বলতেছেন আমি দেখলাম যে নবীজির দুই নাতি একজন আরেকজনের সাথে কুস্তি খেলতেছেন আর নবীজির দৃশ্য দেখতেছেন।
কেউ কাউকে ফেলতে পারতেছে না, কেউ কাকে পরাজিত করতে পারতেছে না, একজন আরেকজনের সাথে কুস্তি চলতেছে। হঠাৎ করে আমার নবীজি বললেন, হিয়া হাসান, এ হাসান এইভাবে ধরো। নবীজি পক্ষ নিলেন কার? বড় জনের। নেওয়ার দরকার কার? ছোট জনের। নবীজি হঠাৎ করে পক্ষ নিলেন বড় জনের। পাশে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ক্বালাত ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা লিমা তাকুলু ইয়া রাসূলুল্লাহ হিয়া হাসান। আব্বাজান বলেন নাই, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আই আল্লাহর পেয়ারা রসুল, আপনি হাসান এইভাবে ধরো, এটা কেন বলছেন? আমার নবীজি উত্তর দিলেন, ক্বালা ইন্না জিবরিলা ইয়াকুলু হিয়া হুসাইন। এই ফাতেমা, আমি অতক্ষণ পর্যন্ত নীরব ছিলাম যতক্ষণ পর্যন্ত দুইজন একাকী খেলতেছিল। আর আমি যখন দেখলাম হঠাৎ করে জিবরিল আমিন এসে হযরত ইমাম হুসাইনের পক্ষে কথা বলতেছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুসাইন এইভাবে ধরেন, এইভাবে ধরেন। তখন আমি নবী ইমামে হাসানের পক্ষে গিয়ে বলতেছে, হাসান এইভাবে ধরো। দেখেন এদের মর্যাদা, এদের সম্মান কি বর্ণনা করব। আরেকটা রওয়ায়াত বর্ণনা করব। এটা ইমামে মুহিব্বুত তিবরি বর্ণনা করতেছেন, যার ইন্তেকাল 694 হিজরিতে। উনি কিতাব লিখেছেন আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করতেছেন, মদায়েন ফতহ হয়েছিল হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়া বিজয় হয়েছিল, ইরাক বিজয় হয়েছিল, মিশর বিজয় হয়েছিল, হ্যাঁ, ইরান বিজয় হয়েছিল। তো একটা শহর মদায়েন, এই মদায়েন শহরটা যখন বিজয় লাভ করে তখন মদায়েন শহর থেকে অনেক গনিমতের মাল এসেছিল, অনেক গনিমতের মাল, অট্টালিকা কত বেশি এসেছিল এটা বর্ণনা করা সম্ভব নয়, এত বেশি মাল এসেছিল। এগুলো গনিমতের মাল। এরা এই যারা হকদার মুসলমান তাদের মধ্যে এগুলো বন্টন করা হতো। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন টাইম নির্ধারণ করলেন, দিন নির্ধারণ করলেন, সময় নির্ধারণ করলেন। মসজিদে নববী শরীফের মধ্যে সব গনিমতের মাল এনে জমা করা হলো, বন্টনকারী নির্ধারণ করা হলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারে বসেছেন, এখন মাল বন্টন হবে। এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما فتح الله المدائن على اصحاب رسول الله صلى الله عليه وسلم في ايام عمر। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মদায়েন শহর ফতহ হলো, মদায়েন থেকে অট্টালিকা আসলো, গনিমতের মাল। আর হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলো বন্টন করার জন্য টাইম তারিখ নির্ধারণ যখন করলেন, সুম্মা ইসতামা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলেন গনিমতের মাল নেওয়ার জন্য। এখন একজন 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 করে সিরিয়াল আসবে। আমাদের এখানকার মতো বিশৃঙ্খলা নাই, ঠেলাঠেলি নাই, ধাক্কা ধাক্কি নাই, বাই সিরিয়াল একজনের পর একজন আসবে। ফাআউয়ালু মান বাদারা ইলাইহি আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে, সর্বপ্রথম কে অগ্রসর হলেন, আসলেন কে? আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, একদল হচ্ছে খারেজি, আরেক দল হচ্ছে রাফেজি। একদল খারেজি আর একদল শিয়া। শিয়া রাফেজি যারা আছে এরা আহলে বাইতের পক্ষে গিয়ে সাহাবায়ে কেরামের শানে গালমন্দ করে, আবার খারেজিরা সাহাবায়ে কেরামের পক্ষে গিয়ে আহলে বাইত রাসূলের শানে গালমন্দ করে। উভয় দল বাতিল। আমরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপর আছি। আমরা একমাত্র নাজি দল যারা আহলে বাইত রাসূলকে অন্তর থেকে ভালোবাসি এবং সাহাবায়ে কেরামকে আমরা তাজিম করি। কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাজাতের জন্য ওনারা হচ্ছেন নৌকা স্বরূপ, আর সাহাবায়ে কেরাম হচ্ছেন নক্ষত্র স্বরূপ। মুসলমান বলতেছিলাম হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জগৎ যিনি শাসন করেছেন, এমন পাওয়ারফুল আমিরুল মুমিনিন। উনি চেয়ারে আছেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এসেছেন, বয়স মাত্র 15 বছর, মাত্র 15 বছরের কিশোর। উনি আসছেন
কি বলতেছেন? ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। হুজুর, মুসলমানদের জন্য যা বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমার হকগুলো আমাকে প্রদান করুন। হুজুর, এই গনিমতের মাল থেকে মুসলমানদের জন্য যা বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমারগুলো আমাকে দিয়ে দিন। ফাকালা আর রুহবু ওয়াল কারামা। দেখেন, উনি 15 বছরের কিশোর হলে কি হবে? ইনি তো নবীজির আওলাদ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আর রুহবু ওয়াল কারামা, এই নবীজির আওলাদ আমার কাছে এসেছেন, আপনাকে মুবারকবাদ। প্রথমে মুবারকবাদ দিলেন। আচ্ছা, খারেজিরা রাফিজিরা, একটু তোমরা ভালো করে শুনবা। যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আহলে বাইত রাসূলদের সদস্যদের ব্যাপারে কোনো ধরনের কপটতা থাকতো, তাহলে একজন আমিরুল মুমিনিন এতগুলো মানুষের সামনে ওনাদেরকে এইভাবে ইজ্জত কিভাবে করে? আর রুহবু ওয়াল কারামা, শুভেচ্ছা, স্বাগতম, নবীজি পরিবারের আগমন, নবীজির আওলাদের আগমন, শুভেচ্ছা দেওয়ার পর ও আমারা লাহু বে আলফে দেরহামিন, এবং যারা বন্টন করতেছে তাদেরকে বলেছেন, এই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দেরহাম দাও। এই যুগের 1000 দেরহাম নয়, সেই যুগের আজ থেকে 1400 বছর আগের 1000 দেরহামের দাম কত চিন্তা করে দেখেন। 1000 দেরহাম ওনাকে দিলেন। সুম্মান সারাফা রাবি হাদিস বলতেছেন, উনি বিদায় নিয়ে চলে গেলেন। ফাবাদারা ইলাইহি আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় নম্বরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দেখেন মানুষেরা সিরিয়াল কিভাবে দিয়েছে। নবীজির আওলাদদেরকে কত সম্মান ওনারা করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বরে দিয়ে দিলেন। উনি আসলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। হুজুর, মুসলমানদের জন্য আল্লাহ পাক যা বরাদ্দ দিয়েছেন তার মধ্যে আমার হকটা একটু আমাকে দিয়ে দিন, আমার হকটা আমাকে দেন। ফাকালা আর রুহবু ওয়াল কারামা, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকেও মোবারকবাদ, আপনিও নবীজি পরিবারের সদস্য, আপনাকে শুভেচ্ছা, মোবারকবাদ। আমার আলাহু বে আলফে দেরহামিন, ওনার জন্য 1000 দেরহাম বরাদ্দ দিলেন। এই বন্টনকারী ওনাকে 1000 দেরহাম দিয়ে দাও। বন্টনকারী 1000 দেরহাম দিয়ে দিল, উনি চলে গেলেন। তারপর ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তৃতীয় নম্বর সিরিয়াল আসছেন। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, তৃতীয় নম্বরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমিরুল মুমিনিনের সন্তান। দেখেন, নিজের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। সেই সময় এত বড় পাওয়ারফুল আমিরুল মুমিনিন হওয়ার পরও মুসল্লিরা কোন একটা জিনিস জিজ্ঞাসা করতে দ্বিধা করতেন না, এবং উনিও জবাব দিতে চিন্তা করতেন না। উনিও কেন জিজ্ঞাসা করলেন আমাকে, আমি একজন আমিরুল মুমিনিন, কেন এইভাবে জিজ্ঞাসা করা হলো, এইভাবে কোনো কিছু বলতেন না। ওই বললেন, একদিন দেখা যাচ্ছে গনিমতের মাল বন্টন করা হয়েছে, সংক্ষেপে বলতেছি, টাইম শেষ, যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুরা জামা সিলাইয়ে মিম্বরে আসছেন খুতবা দেওয়ার জন্য। একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, হুজুর, আমরাও তো কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন, সবার জন্য যে কাপড়, আপনার জন্য সেই কাপড় বরাদ্দ। আমাদের কাপড় দিয়ে একটা জামা সিলাইতে পারি নাই, আপনারটা দিয়ে একটা কেমনে সিলাইলেন, আপনি কি বেশি নিলেন? আসছেন মিম্বরে খুতবা দেওয়ার জন্য, প্রশ্ন করে বসলেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, না, আমি আপনাদের মতো সেই জামাই পেয়েছিলাম, আমারটা দিয়ে একটা পরিপূর্ণ জামা হতো না। আপনাদের এই প্রশ্নের উত্তর আমার সন্তান আব্দুল্লাহ দিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, এই মুসল্লিয়ানে কেরাম, গনিমতের মাল বন্টন হয়েছিল, প্রত্যেকে যা পেয়েছে, আমার আব্বা তা পেয়েছে, আমিও তা পেয়েছি। আমারটা দিয়ে আমার একটা জামা হচ্ছে না, আমার আব্বারটা দিয়ে একটা জামা হচ্ছে না, এই জন্য আমারটা আমার আব্বাকে দিয়ে দিয়েছে, দুইটা মিলে একটা জামা হয়েছে। দেখেন, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইনসাফ কায়েম করেছিলেন যে আজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ক্ষমতায় থাক অবস্থায় আমি মদিনা শরীফে থাকবো, আর ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি উপবাসে মারা যায় সেটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে হতে হবে। ওনারা ছিলেন ক্ষমতাবান, আল্লাহর ভয় ছিল অন্তরে। দেখেন, ওনাদেরকে যদি আমাদের দেশের নেতারা ফলো করে, তারপর ওনারাও শান্তিপথে জনগণের খেদমত করতে পারবে, ওনাদের দ্বারা ইনসাফ কায়েম হবে। দেখেন,
কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সন্তান আসছেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হক্কি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন। হুজুর, আব্বা হুজুর, মুসলমানদের জন্য যা বন্টন করা হচ্ছে তার মধ্যে আমার হকটা আমাকে দিয়ে দিন। ফাকালা আর রুহবু ওয়াল কারামা, রাবি হাদিস বর্ণনা করতেছেন, আপনাকেও মোবারকবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনি আসছেন পুত্র। কারণ ছেলে হলে কি হবে, ওই ছেলে তো নবীজির সাহাবী, ছেলে আমার নবীজির সাহাবী, আপনাকে মোবারকবাদ। ফাআমারা লাহু বিখামসামিয়াতি দিরহাম, বন্টনকারীকে বললেন, এ বন্টনকারী আমার সন্তানকে 500 দিরহাম দাও। এবার আপনারা বলেন, নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কত দিলেন? 1000 দিরহাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কত দিলেন? 1000 দিরহাম। নিজের ছেলেকে 500 দিরহাম। ক্বালা ইয়া আমিরাল মুমিনিন আনা রাজুলুন মুশাইয়াদুন আদরিবু বিসাইফ বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু তিফলানে ইয়াদরুজানে ফি সাকাকিল মদিনা। আই আমিরুল মুমিনিন, আমি যখন বড় ছিলাম আমি নবীজির সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি ধরেছিলাম। আমি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি তখন নবীজির এই দুই নাতি ছোট্ট ছোট্ট ছিল, এরা মদিনা শরীফের অলিতে গলিতে খেলাধুলা করতো, আর সেই সময় আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি। তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি খামসুমিয়া, আপনি ওনাদেরকে 1000 দিলেন আর আমাকে 500। আমি তো নবীজির সাথে যুদ্ধ করেছি, ওনাদের নানা জানার সাথে থেকে আমি যুদ্ধ করেছি, আর ওনারা তখন খেলাধুলা করতেছে মাটির সাথে, আপনি ওনাদেরকে 1000 আমাকে 500 দিলেন। ক্বালা নাম, আমাদের একটা ভাষা আছে না, হ্যাঁ এরকম করছি, আমি ঠিক করছি, এরকম বলি না? তো নবীজিও বললেন, হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমি যথাযথ করেছি, আমার বন্টন যথাযথ। তাহলে শুনো, ইযহাব ফাতিনি বিআবিন কাবিহিমা ওয়া উম্মিন কাউম্মিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফাইন্নাকা লা তাতিনি বিহি। শুনাও, যদি তুমি 1000 নিতে চাও, ওনাদেরকে তুমি চিনাও, ওনাদের বাবার মতো বাবা নিয়ে আসো, ওনাদের মার মতো মা নিয়ে আসো, ওনাদের নানার মতো নানা নিয়ে আসো, ওনাদের নানির মতো নানি নিয়ে আসো, ওনাদের চাচার মতো চাচা নিয়ে আসো, ওনাদের মামার মতো মামা নিয়ে আসো, ওনাদের খালার মতো খালা নিয়ে আসো। ফাইন্নাকা লা তাতিনি বিহি, তুমি কোশ্চিন কালো আনতে পারবে না। ওনাদের মা তোমাদের মার মতো নয়, ওনাদের মা তোমাদের মা থেকে সম্মানী, ওনাদের বাবা তোমাদের বাবা থেকে তোমার বাবা থেকে সম্মানী, ওনাদের নানা ওনার তো তুলনা হয় না, নানা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নানি হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, ওনাদের চাচা জাফর তাইয়ার, ওনাদের মামা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খালা উম্মে কুলসুম রুকাইয়া, ওনাদের সাথে তোমার আত্মীয়ের সাথে কোনো তুলনা হয় না। ওনাদের বংশীয় মর্যাদার দিকে তাকিয়ে আমি ওনাদেরকে 1000 দিয়েছি আর তোমাকে 500 দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া গোসাল মুস্তাকিরা জিন্দাবাদ। তাহলে দেখেন আজকে হাসানের মুকরিমানের মর্যাদা আল্লাহ পাক কত বেশি বাড়িয়েছেন, এবং ওনাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামী জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ ওনারা নবীজির নাতি, এই নবীজির দুই নাতির মহব্বত যদি আমাদের অন্তরে জাগরিত হয়, এই মর্যাদাগুলো বলার কারণ একটাই, যে মহব্বত যদি আমাদের অন্তরে জাগরিত করতে পারি, এই মহব্বত আমাদেরকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা সুগম করে দিবে। এই ভালোবাসা থাকলে আমাদের আমরা যদি ঠিকভাবে নামাজ কালাম ইত্যাদি আদায় করে আওলাদ রাসূলের ভালোবাসা শরীয়ত মোতাবেক চলে, আওলাদ রাসূলের মহব্বত অন্তরে জাগরিত করতে পারি, দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে থেকে 3 দিন ব্যাপী আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের ঐতিহ্যবাহী আলমগীর খানাকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় সোহাদায়ে কারবালার মাহফিল
মাহফিলে সোহাদায়ে কারবালা আমাদের আঞ্জুমান জেনারেল সেক্রেটারি সাহেবের সভাপতিত্ব হবে। আপনারা প্রত্যেককে সেক্রেটারি জেনারেল মহোদয় দাওয়াত দিচ্ছেন, আপনারা সেই দাওয়াত কবুল করে আহলে বাইত রসুলের মহব্বত জাগরিত করে সেখানে আসবেন। এক এক ফুলের এক এক খুশবো, এক এক ফুলের এক এক খুশবো। আমি আওলাদ রসুলের মর্যাদা বর্ণনা করলাম, আমারটা আপনাদের কাছে একরকম লেগেছে। আজকে দেখবেন আওলাদ রসুলের মর্যাদা অন্যজন বর্ণনা করবে, ওনাদের জবানে আরো সুন্দর লাগবে। আপনারা এগুলো শোনার জন্য আজকে, আগামীকাল এবং পরশু তো সাথে সাথে গিয়ারবি শরীফ, পরশু দিন আবার গিয়ারবি শরীফ সহ শানে শাহাদাতে কারবালা মাহফিল হবে। আপনারা 3 দিন ব্যাপী মাহফিলে অবশ্যই আসবেন। বাদ মাগরিব থেকে আরম্ভ হবে, এশার পর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে আমি আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।